দৈনন্দিন জীবনের কাজের চাপ আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে। আসুন, সকালবেলার সেই শীতল, শান্তিপূর্ণ রাত্রির গর্ভে ফিরে যাই, যখন আমাদের ঘুমানো গুরুত্বপূর্ণ। পরিবারের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা অপরিহার। নিখুঁত যোগাযোগের মাধ্যমে আমরা প্রতিটি সমস্যাকে সমাধান করার শক্তি অর্জন করি। বাসস্থান পরিবর্তনের প্রক্রিয়ায় নতুন নতুন চ্যালেঞ্জ এবং পরিস্থিতির মোকাবিলা আমাদের সক্ষমতা বাড়া। এই পরিবর্তন কেবল আমাদের জীবনযাত্রাকেই নতুনভাবে গঠন করে না, বরং আমাদের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যা। জরুরি পরিস্থিতিতে প্রস্তুতির জন্য চাবি রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এটি নিরাপত্তার একমাত্র চাবিকাঠি এবং আমাদের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে। একজন চরিত্রের ছাদে যাওয়ার ইচ্ছা এবং মুক্ত আকাশের নিচে সময় কাটানোর আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই স্বপ্ন আমাদের হৃদয়ে একটি নতুন উদ্দীপনা যোগ করে। বাড়ির ভাড়া নেওয়ার প্রক্রিয়া এবং তার সাথে সম্পর্কিত আলাপচারিতা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ধারাবাহিকতা। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। বাড়ির ভাড়া নিয়ে আলোচনা এবং বাড়িওয়ালার দাবি। বাড়িওয়ালা বাড়ির ভাড়া বাড়ানোতে ভাড়াটেদের অসন্তোষ দেখা দেয়, কিন্তু এটাই কি সম্পর্কের জটিলতা নয়? ভাড়াটেদের মধ্যে আলোচনা এবং উত্তেজনা তৈরি হচ্ছে। তারা একে অপরের প্রতি অভিযোগ জানাচ্ছে। কিন্তু আসুন আমরা মনে রাখি, সব সমস্যার সমাধানে সহযোগিতা সবচেয়ে বড় হাতিয়ার। ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে পুলিশের হস্তক্ষেপ নিয়ে আলোচনা চলেছে। ভাড়াটেরা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই পুলিশকে ডাকার হুমকি দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে অর্থ জমা দেওয়ার বিষয়ে আলোচনা করছে। তারা অপারেশন শুরুর জন্য প্রস্তুত হচ্ছে এবং চিকিৎসকের সহায়তা কামনা করছে, যা আমাদের মানবিক সম্পর্কের একটি সুন্দর উদাহরণ। একজন রোগীর স্বামী তার স্ত্রীর চিকিৎসার জন্য অপেক্ষা করছে। তিনি ডাক্তারদের প্রতি অভিযোগ জানাচ্ছেন। কিন্তু আসুন আমরা এই প্রত্যাশা করি, ডাক্তাররা যে মানবিকতা ও যত্নের সঙ্গে কাজ করছেন, সে সম্পর্কে আমরা সচেতন হই। ডাক্তাররা রোগীর যত্ন নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা নিশ্চিত করছেন যে রোগী এখন ভালো আছে এবং রোগীর পরিবারের সদস্যদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। আসুন আমরা এই ধরনের নিবেদন এবং সহানুভূতিকে স্বীকৃতি দিই।